কি অবস্থা? সবাইকে স্বাগতম ট্রেস টক। ইদানিং সোশ্যাল মিডিয়ার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের বৈবাহিক ও ব্যক্তিগত জীবন নিয়ে। আজকের ভিডিওর মধ্যে বিবাহ নিয়ে যে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে তা নিয়ে মূলত আলোচনা বা বিশ্লেষণ করবো এই ভিডিওর মধ্যে। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। বয়ফ্রেন্ড বেশি শকড হইনি আসলে, আমি জানতাম যাক, ব্রেকআপ বয়ফ্রেন্ড ঠিক আছে, সুন্দর ছিল তো, ভালোই ছিল। ছিল, তো তার মধ্যে ওয়ান অফ এটাও ছিল একটা। আমাদের কণ্ঠশিল্পী তাহসান খান, তিনি যাকে বিয়ে করছেন রোজা আহমেদ, তার সঙ্গে আপনার সম্পর্ক ছিল বলে জানা যায়। সো সেই ব্যাপারটা যদি আমাদের একটু বলতেন যে সম্পর্কটা আসলে কিরকম ছিল। দেখেন, সে আমার প্রাক্তন প্রথমত, আর প্রাক্তনকে নিয়ে আমি কথা বলাটাও আমার জন্য একটু ডিফিকাল্ট বিকজ অফ যদি প্রেজেন্ট নিয়ে এখন বলা হয় তাহলে আমি অনেক কিছু বলতে পারবো, বাট প্রাক্তনের সাথে কথা বলাটা ডিফিকাল্ট। তারপরে যেহেতু আপনারা জানতে চাচ্ছেন, হ্যাঁ আমাদের একটা সম্পর্ক ছিল, খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। শেষ হয়েছে 3 to 4 মান্থ, মানে এরকম, আমি কাউন্ট করিনি। হ্যাঁ, আপনার দীর্ঘ একটা সম্পর্ক ছিল, সম্পর্কের গভীরতাটা কিরকম ছিল আমি আসলে সেটা জানতে চাচ্ছি। আমাদের শুরুটা হয়েছিল, দেখ কেমনটা লাগে কোন, হ্যাঁ, সম্পর্কের গভীরতা। এখন কি এই ছেলে এসে বলতো আমরা 9 বছর রিলেশন করছি, 7 বছর 10 বছর রিলেশন করছি, রিলেশনের মধ্যে কি কি হয়েছে সবগুলা ভিডিও অডিও রেকর্ড করতাম? মানে এই ধরনের সাংবাদিকতা, মানে এই ধরনের সাংবাদিক গুলার যে কোত্থেকে এই যে ইন্টারভিউর মধ্যে বসায় দেয়, এটা মানে নিউজ চ্যানেলের মালিক গুলা কি ঘোড়ার ঘাস কাটে নাকি ছাগলের ঘাস কাটে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কি প্রশ্নটা দেখেন, প্রশ্নটা কি করছে চিন্তা করেন যে আপনাদের প্রেমের গভীরতাটা কতটুকু, প্রেমের গভীরতা কিভাবে মাপ, প্রেমের গভীরতার মাপকাঠিটা কি? হ্যাঁ, আপনারা বলেন যে প্রেমের গভীরতার মাপকাঠি কি? রোমান্টিকতা, সেক্স, না শারীরিক সম্পর্ক, নাকি? আপনারা একটু কমেন্ট বক্সে জানায়েন, আমি একটু দেখি। তার যেহেতু ইন্টারভিউর প্রথমে এই উদ্ভূত একটা প্রশ্ন করতে পারছে, তো পুরো ইন্টারভিউ মধ্যে আসলে দেখা যাক কি ধরনের কি হয় না হয়। খুবই কি বলবো, রোমান্টিক ওয়েতেই প্রপোজ করেছিল, খুব। তারপরে তো সে তো অনেক সুন্দরী, প্রথমে আমার বলতে হবে আমার প্রাক্তনকে নিয়ে। সো তখন থেকে বাট আমরা মানে ভাই তোমারে প্রপোজ করছে, সে সময় ছিল না, ফেমাস ছিল না, সে সুন্দরী বিদায় তো তুমি প্রেম করছো, নাইলে তো তুমি প্রেম করতে না। অসুন্দর হইলে প্রেম করো, কালা মেয়ের আর পিছনে কেউ ঘুরে না তো। তাই এত এত আলাপ মারানের কোনো মানে নাই। যে সে অসম্ভব সুন্দর এটা সবাই জানে, আর সুন্দর না হলে তুমিও প্রেম করলে হইলে না, এটাও স্বাভাবিক। মানে চাইল্ডহুডে আমাদের রিলেশনশিপটা আসলে, সো কচি প্রেম, হ্যাঁ, চাইল্ডহুড রিলেশন, বাহ। ডেপথ বা হচ্ছে গিয়ে কি ছিল এখন, আসলে এই কথাগুলো আমার কাছে মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট রাইট নাও। আপনি আসলে কিভাবে জানলেন যে তাহসান এবং রোজা বিয়ে করতে যাচ্ছেন? না, বিষয়টা তো আমি জানতাম আগে। তার মানে সে বিষয়টা আগেও জানতো? তাদের মানে তাদের রিলেশন থাকা অবস্থায় কি দুইজনে শুরু করছিল নাকি? তাহসান খান আর রোজা আহমেদ কি শুরু করে দিছিল প্রেম? তার প্রেমে তাহলে কি সে কি ধোকা এলো? হ্যাঁ, এই জন্যই বলে যে প্রেম করো, কিন্তু প্রেম করার সাথে সাথে তুমি যোগ্য হইও। এখন খালি প্রেম করলে কি লাভ হইল? 9 বছর প্রেম করে চায়না দিয়া গেছে। হ্যাঁ, সুন্দর, ভেরি নাইস। তবে তার চেহারা চুয়ারার মধ্যে দেখা যায় যে কি একটা অবস্থা, নিরীহ নিরীহ একটা অবস্থা আছে। দয়া মায়া নেওয়ার জন্য আসছে ইন্টারভিউর মধ্যে। তবে যদি 9 বছর রিলেশন করার পরে যদি এরকম ভাবে ছাইরা দিয়ে হঠাৎ করে ছাইরা দেওয়া যায়, তাহলে প্রশ্ন জাগতে পারে যে মেয়েটা আসলে কি কতটুকু চরিত্রবান বা অন্য কিছু। একজনের সাথে খাইলো দাইলো ঘুরলো ফিরলো, দিন শেষে ওই থালার মধ্যে হাইয়া দিয়া চলে গেল। আচ্ছা, ঠিক আছে, যেরকম কিছু একটা বিষয়। সো আমি খুব শকড, মানে বিয়েটা নিয়ে খুব বেশি শকড হইনি আসলে, আমি জানতাম বিষয়টা। ব্রেকআপের রিজনস অনেকগুলো ছিল, তো তার মধ্যে সোজা সবটাই বোঝা যাচ্ছে ব্রেকআপের রিজনও যদি এটাই হয়ে যায় তাহলে প্রেম ডাবল টাইমিং করছে। ঠিক আছে, তাছাড়া দেখায় দিছে। হ্যাঁ মিথিলা, তুমি চলে গেছো, ডাবল টাইমিং করছো, ট্রিপল টাইমিং করছো, ছেড়ে দিয়ে চলে গেছো, দেখো আমিও পারি, আমিও একদম আরেকজনের প্রেমিকা।
9 বছরের রিলেশনশিপ শেষ করে তাহসানের 9 বছরের 10 বছরেরও মানে তাদের সন্তান হয়েছে, মিনিমাম 5-7 বছর তো হয়েছে সংসার। 5-7 বছরের সংসার ছাইরা দিয়া ডাবল টাইমিং করে অন্য আরেকজনের 2-3 জনের সাথে কইরা ডেরা চলে গেছে। তাহসানও কইরা আরেকজনের প্রেমিকারে কইরা মানে এরকম সিস্টেম করে আর কি চাইনা লইয়া পড়লো। ঠিক আছে, ভেরি গুড, এরকম হওয়া উচিত উচিত। নাহলে বুঝবা কেমনে মারা খাইতে কিভাবে বুঝা লাগবো, তো দেশের জনগণের বুঝতে হইব। খালি প্রেম করলে হইব না, টাকা লাগবো। হ্যাঁ, টাকা হইলে হইব না, জনপ্রিয়তা থাকতে হবে। এটা তোর জনপ্রিয়তা নাই, তোরা থাকতাম না। আমার যারা খুশি তারাই, হ্যাঁ, মেকআপ আর্টিস্ট, বিভিন্ন ভালো ভালো অভিনেত্রীদের সাথে কাজ করে ওই জায়গা থেকে হয়তোবা তাদের সাথে মিলমিশ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা চলছে। হ্যাঁ, প্রেমের সম্পর্কে এভাবে শুরু হয়। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, যাক, ভালো, খারাপ না। তাহসানের সঙ্গে রোজার বিয়ে হচ্ছে, এই খবরটা জানার পর আপনি কোনোভাবে ব্যথিত হয়েছেন কিনা? দেখো, প্রশ্ন কি তাহসানের সাথে রোজার বিয়ে হইতেছে এই জন্য আপনার কি কষ্ট হইতেছে কিনা? আর এই প্রশ্নটা করছে কার কাছে? তার বয়ফ্রেন্ডের কাছে, যে কিনা 9 বছর রিলেশন করছে একটা মেয়ের সাথে, তার ইমোশনালি মেন্টালি সব দিক দিয়া শ্রম দিচ্ছে আর কি মেয়ের প্রতি। এখন সে প্রশ্ন করতেছে কি যে আপনার কি কষ্ট লাগছে কিনা? তার মানে তো মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত কষ্ট পাইতেছে, সে কথা বলতেছে, বোঝা যাইতেছে যে কতটা কষ্ট পাইতেছে, যে তার ইমোশন, শরীর টরীর সবকিছু নিয়ে আরেকজনের বিয়ে করে ফেলছে। এখন প্রশ্ন করতেছে কি আপনার কষ্ট লাগতেছে কিনা? আমি তার আগে ইন্টারভিউ যে নিতেছে তার আগে ইচ্ছা মতো পিটলাম, শালা, হ্যাঁ, আমার প্রেমিকা আরেকজনকে বিয়ে করছে, আমার 9 বছরের ভালোবাসা শেষ করে দিয়ে চলে যেতেছে। হ্যাঁ, আর তুই আমার প্রশ্ন করতেছিস আমার কি কষ্ট লাগতেছে কিনা? তাহলে আপনি এই জিনিসটা আমাকে প্রশ্ন করে লাভ নেই, আমি আপনাকে বুঝাইতেও পারবো না। লাইক আপনার হাত কাটলে যেমন বোঝানো যাবে না যে ব্যথা হয় না, আবার ধরেন আপনাকে একটা গিফট করলে যেমন আনন্দ মানে হবে যে কতটুকু আনন্দ মানে পাচ্ছেন একটা গিফট পাওয়ার পরে, সো সেম জিনিস। সো এখন তাদের দুজনের বিষয়, এখন তারা, আমি চাই যে তারা হ্যাপি থাকুক। এই জায়গার মধ্যে হিপোক্রিসি আয়া পড়ছে। হ্যাঁ, একদম হিপোক্রিসি। তারা সুখী হইলে তুমি এনে আসছো কি বাল ভালাইতে ইন্টারভিউ দিতে? তোমার কেটা বলছে ঘোড়ার ঘাস কেন? তুমি কেন লাগে আইছো? তুমি আরেকজনের চরিত্র, তুমি যদি এতই তার ভালো চাও বা খারাপ চাও, যেটাই চাও, তুমি তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকো, তাহলে তুমি কেন বাল ভালাইতেছো ইন্টারভিউ দিতে? হ্যাঁ, তুমি পাবলিসিটি স্টান্ট করার জন্যই তো আসছো। বলো, যেটা মনের মধ্যে আছে ওটা বলো, মানুষ রিলেট করবো। যারা যারা বয়ফ্রেন্ড, যারা গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে, তারা বুঝবো যে না, 9 বছরের রিলেশন ছেড়ে দিয়ে চলে গেছে, তার মানে কি কষ্ট লাগবে, স্বাভাবিক। আমি চাই আমার গার্লফ্রেন্ড যদি আমার এইভাবে ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে আমি বলবো যে না, তুমি তোমার জীবন ধ্বংস হয়ে যাও, তোমার জামায় তোমার ছেড়ে দিয়ে চলে যাবো। তো এইসব এগুলা হিপোক্রেসি, এগুলা খায় না। এখন বাঙালিরা এগুলো আর মনে করে দেখে না, এগুলো ছাইরা দেন ভাই, এইগুলো ছাইরা দিলে শান্তিতে থাকবেন। এই জন্য তো আপনার 9 বছরের রিলেশন দিয়ে ছেড়ে দিয়ে গেছে গা। আমার যখন প্রাক্তন হয়ে গেছে, তাকে নিয়ে আমার একটা দুইটা বাজে কথা বলতে হবে, প্রাক্তনকে নিয়ে আমার অনেক আচ্ছা, বাজে কথা না বলে তুমি না আইসো কি লাগে? মানুষ যে কমেন্ট বক্সের মধ্যে দেখা যাবে যে ইচ্ছা মতো গালিগালাজ করছে। আচ্ছা ঠিক আছে, দি কমেন্টসে তারে কি বলে। সম্পর্ক ছিল, এখন তো নাই, তাহলে এটা নিয়ে ইন্টারভিউ নেওয়া কোনোটাই যুক্তিসঙ্গত নয়। প্রাক্তনের সুখ সহ্য হচ্ছে না, এটা কেটা করছে? নাজমা জলি। এটা মেয়ে মানুষ ইয়াটা করছে, তাহলে স্বাভাবিক মেয়েদের সাইডে নিব। দেই একটা ছেলের ইয়া দিই। হ্যাঁ, ছেলে, আমার একটা প্রেম ছিল, এখন তার সাথে বিচ্ছেদ হয়ে গেছে, প্রেমিকা স্বামীর ঘরে চলে গেছে। এখন সাংবাদিকদের কাছে অনুরোধ, তাই আমার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। ঠিক আছে, এগুলো লেগে কমেন্ট। হ্যাঁ, সাংবাদিকরা সারা দেশের, এটাও তো কথা, এটা তো সারা দেশের ছেলেদের প্রতি একটা অন্যায় হয়ে যেতেছে না? যে তুমি ইন্টারভিউ নিতেছ, এই জনের ইন্টারভিউ নিতেছ, তারা জনপ্রিয় দেখে ইন্টারভিউ নিতেছ, দেশে অহরহ বিচ্ছেদ হইতেছে, অহরহ প্রেমের বিচ্ছেদ হইতেছে। তো ওই জায়গার মধ্যে আপনারা কেন ইন্টারভিউ নেন না? তো ভিউসের জন্য আছে, ঠিক আছে, সুন্দর সুন্দর ভাই। নামটা কি? এমডি মুস্তাকিম। ওয়াও,
শাউট আউট দিলাম তারে। এমনি সে তার মনের কষ্ট দেখে বলছে, এই তো কড়া কমেন্ট পাইছি। উপস্থাপক একটা পাগল, কি সব হাস্যকর প্রশ্ন করছে, আর ছেলেটাও আরো বেশি পাগল। এইভাবে এত সস্তা ইন্টারভিউ দিতে আসছে। 4টা 5টা হাসি ইমোজি দিছে, ঠিক আছে। হ্যাঁ, কি লিখছে, প্রাক্তন নিয়ে কথা বলাটা আমার জন্য একটু ডিফিকাল্ট বলতেছে, আবার প্রাক্তনকে নিয়ে গুটিবাজি করতে মিডিয়ার সামনে চলে আসছে, কি জেলাসি রে ভাই। যে এইটা করছে কি মেয়ে নাফিজা আলম। আপু তুমি 9 বছরের রিলেশন করো, হ্যাঁ নাফিজা আলম আপু, আপনি 9 বছরের রিলেশন করেন, আর হঠাৎ 9 বছর পরে আইসা আপনার বয়ফ্রেন্ড আপনার ছাইরা দিয়ে চলে গেল, আর আপনার ইজ্জত মনে করেন 9 বছরে লুটে পুটে খাইয়া তারপরে ছাইরা দিল, হ্যাঁ অন্য একটা সুন্দরী মেয়ে পাইয়া, তখন কি হবে? এই যে আপনি যে না লাভ দিয়ে কমেন্ট করে বসছেন, যখন এটা আপনার সাথে ঘটবো তখন বুঝতে পারবেন যে তফাৎটা কি। মানুষের সাথে যে জিনিসটা ঘটে, ওই জিনিসটা যখন আপনার সাথে ঘটবো, আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে এসে এই যে অন্যায়টা করছে বা যে অন্যায়টা হইতে দেখতেছি আমরা, এই জিনিসটা যদি আপনার উপরে হয়, তখন বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কতটা কষ্টকর। যে এখন তো অন্যের সাথে করছে, কমেন্টে আইসা লাভ দিয়ে কমেন্ট করে বসছে, তো বুঝবেন না মানুষের জিনিস, আপনি বুঝবেন না, যখন নিজের সাথে ঘটবো তখনই বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।